हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। أعوذ بالله من الشيطان الرجيم আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 15 জানুয়ারি 2022 শনিবার। ইন্ডিয়াতে এখন রাত 10টা আর জিএমটি অনুযায়ী এখন সন্ধ্যা 4:30। আর প্রিয় দর্শক, এই সময় হলো রায়হুদা প্রোগ্রামের হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় বসতি কাদিয়ান দারুল আমান থেকে রায়হুদা প্রোগ্রামের 4 পর্বের এই তৃতীয় পর্ব নিয়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রীতি অনুযায়ী আজকের এই প্রোগ্রাম দর্শকদের সামনে লাইভ উপস্থাপন করা হচ্ছে, আর লাইভ হওয়ার পাশাপাশি এটি ইন্টারঅ্যাক্টিভও হবে। অর্থাৎ আমরা আমাদের স্টুডিও ডিসকাশনের সাথে সাথে নিজেদের দর্শকদের ফোন কল নিব, তাদের প্রশ্ন শুনব, এবং যে আলেমরা আমাদের সাথে প্যানেলে উপস্থিত আছেন তারা সেসব প্রশ্নের উত্তরও এই প্রোগ্রামের মাধ্যমে দিবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের টেলিফোন লাইনগুলো মুক্ত আছে। এছাড়া ফ্যাক্স, টেক্সট মেসেজ এবং ইমেইলের সুবিধাও রয়েছে, যেগুলোর মাধ্যমে আমাদের দর্শকরা আমাদের কাছে নিজেদের প্রশ্ন প্রেরণ করতে পারেন। প্রিয় দর্শক, যদি আজকের প্রোগ্রামে আপনারা আমাদের সাথে যোগ দিতে চান এবং আপনাদের প্রশ্ন প্রেরণ করতে চান, তাহলে আমি আশা করি এখন আপনাদের টেলিভিশন স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগের বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন। কাদিয়ান দারুল আমান থেকে 4 পর্বের এই সিরিজের তৃতীয় পর্ব আজ আমরা উপস্থাপন করব। আর এখানে হুকুকুল ইবাদ সম্পর্কে ইসলামী শিক্ষা আমরা আলোচনা করব, আর এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে আমাদের আলেমদের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করছি। রীতি অনুযায়ী আমাদের সাথে আজ 2 জন আলেম রয়েছেন। প্রথমে আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতরম মৌলানা মোহাম্মদ হামিদ কাউসার সাহেব আছেন, আর তার সাথে আছেন মোহতরম মৌলানা মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেব। আমি তাদের উভয়কে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, এতে কোনো সন্দেহ নেই যে ইসলাম একটি সার্বজনীন ধর্ম, আর এর শিক্ষা এমন যে সকল যুগ এবং সকল অবস্থায় এর উপর আমল করা যেতে পারে। ইসলাম প্রত্যেক মুসলমানকে নির্দেশ দেয় যে সমাজে উপস্থিত সকল ব্যক্তির আবেগ অনুভূতির যেন খেয়াল রাখে, তাদের সাথে সদ্ব্যবহার করে, তাদের প্রয়োজনাদি পূর্ণ করে এবং তাদের প্রতি অন্যায় না করে। অনুরূপভাবে ইসলাম প্রত্যেক মুসলমানকে এই শিক্ষা দেয় যে সমাজে যদি কোনো মন্দ সে দেখে তাহলে তা প্রতিহত করার চেষ্টা যেন সে করে, আর ভালো বিষয়গুলোকে যেন সে প্রচার করার চেষ্টা করে। এগুলো এমন শিক্ষা যার উপর যে কোনো সমাজ আমল করলে সেটি এক জান্নাত প্রতিম সমাজে রূপ নিতে পারে। এই প্রেক্ষিতে প্রথম প্রশ্ন আমি মোহতরম মৌলানা হামিদ কাউসার সাহেবের কাছে রাখছি যে মানব জাতির প্রতি সহানুভূতির বিষয়ে ইসলামে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনি আমাদের দর্শকদের বিস্তারিত বলবেন। প্রিয় দর্শক, কুরআনে শরীফে প্রথম সূরা ফাতিহার প্রারম্ভ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, আর এরপর যে আয়াত আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি রাব্বুল আলামিন, যিনি বিশ্বজগতের প্রভু প্রতিপালক। আলম এক
বিশ্বকে বলা হয়। আলামিন শব্দটি হলো বহুবচন, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে পরিচয় লাভ করি, তাকে চিনতে পারি। তো আলামিনের রব, বিশ্বজগতের প্রভু তিনি। আর এই সমস্ত বিশ্বজগতে যত সৃষ্টি রয়েছে, আল্লাহ তাআলা তাদের সবার প্রতিপালনের উপকরণ করছেন, তাদের লালন পালন করছেন, তাদের সমস্ত প্রয়োজনাদি তিনি পূর্ণ করছেন, কেননা তিনি হলেন খালেক বা স্রষ্টা। তিনি এগুলো সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর সেগুলোর প্রতিপালনের উপকরণ এবং সেই সমস্ত মাধ্যম যেগুলো তাদের প্রতিপালনের জন্য এবং জীবন ধারণের জন্য প্রয়োজন ছিল, তা আল্লাহ তাআলা সরবরাহ করছেন এবং করবেন ইনশাআল্লাহ। এখানে সমস্ত সৃষ্টি অন্তর্ভুক্ত, তা পশু পাখি বা গাছপালা হোক বা জড়বস্তু হোক বা অন্য অন্য ধরনের যত সৃষ্টি রয়েছে যা এই বিশ্বে পাওয়া যায়, তা সবই বা আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সেই সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার মাখলুক বা সৃষ্টির অধীনে আসে। আর এখানে প্রশ্ন হলো, এই সৃষ্টি জগতের প্রতি সহানুভূতির এই সংক্ষিপ্ত সময়ে এই পুরো বিষয়টি বর্ণনা করা সম্ভব নয়, কিন্তু আজ আমরা কথা বলবো জীবজন্তু এবং কিছুটা মানব জাতির প্রতি যে সহানুভূতির বিষয়ে বলা হয়েছে, সেটি এক দ্বিতীয় অংশ, সেই সম্পর্কেও আমরা কথা বলবো। কিন্তু সর্বপ্রথম কথা বলছি এই সৃষ্টির প্রতি সহানুভূতির বিষয়ে। আমাদের প্রিয় নবী সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের এই বিষয়টি বুঝিয়েছেন যে আল খালকু আয়ালুল্লাহ, অর্থাৎ এই যে সৃষ্টি জগৎ রয়েছে এটি হলো আল্লাহ তাআলার পরিবার, আল্লাহ তাআলার প্রিয় বা আল্লাহ তাআলার ফ্যামিলি। ফা আহাব্বুল খালকে ইলাল্লাহি মান আহসানা ইলা আহলিহি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টির মাঝ থেকে সেই যে আহসানা, যে আল্লাহর সাথে মান আহসানা ইলা আয়ালিহি, অর্থাৎ তার আয়াল বা পরিবারের সাথে যে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে, সহানুভূতি প্রদর্শন করে, সেই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটি জানা কথা যে এক সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা রয়েছে, তখন সেই সৃষ্টির মধ্য থেকে যখন এক সৃষ্টি অপর সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শন করবে, তখন সৃষ্টিকর্তা অবশ্যই আনন্দিত হবেন আর তার সন্তুষ্টি অর্জিত হবে। আল্লাহ তাআলা আনন্দিত হন যে আমার এই বান্দা আমার অমুক সৃষ্টির বা অমুক জীব জন্তু বা গাছপালা বা পশু পাখির প্রতি সহানুভূতি প্রদর্শন করছেন, তখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন, তার প্রতি আনন্দিত হন বা তার উপর খুশি হন, এবং এইভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যেতে পারে। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আরেকটি বিষয় বলেছেন সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলা যিনি হলেন বিশ্বজগতের প্রতিপালক, তিনি রুবুবিয়তের উপকরণ সৃষ্টি করছেন, তিনি লালন পালন করছেন। তো সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সৃষ্টি জগতের জন্য হলেন রহমত বা কৃপা স্বরূপ। রহমত এই দিক থেকে যে সৃষ্টির মধ্য থেকে সকল প্রকার সৃষ্টির অধিকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবগত করেছেন, তাদের গণ্ডি নির্ধারণ করেছেন যে এগুলো হলো তাদের অধিকার, এগুলো তাদের পাওয়া উচিত। আর অন্যদের বলেছেন যে প্রত্যেককে তার অধিকার দেয়া উচিত। যদি কেউ অন্যের অধিকার হরণ করে তাহলে সে আল্লাহ তাআলার নির্দেশ অমান্যকারী হবে, আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করবে। আর এই শিক্ষাকে সৃষ্টির প্রতি সহানুভূতির প্রেক্ষিতে ইসলামের যে দ্বিতীয় জাগরণ, যার ভিত্তি সৈয়দনা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিশ্রুত মসিহ মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম 133 বছর পূর্বে রেখেছিলেন, জামাতে আহমদিয়া মুসলিমার ভিত্তি। হুজুর এই জামাতে অংশগ্রহণের জন্য বা অন্তর্ভুক্ত হওয়ার জন্য 10টি শর্ত রেখেছিলেন। তিনি নবম শর্ত এটি রেখেছিলেন, যা এই প্রেক্ষিতেই ছিল। তিনি বলেন যে বয়াত
কারীকে সাধারণ সৃষ্টির প্রতি সহানুভূতির ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ তাআলার খাতিরে মশগুল থাকবে, আর যতদূর তার জন্য সম্ভব বা তার পক্ষে সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী এবং সে আল্লাহর সৃষ্টির উপকার সাধনের চেষ্টা করবে একান্ত আল্লাহ তাআলার খাতিরে, যেহেতু এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি এবং আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি সহানুভূতি এবং তার কল্যাণ কামনা বা তার ভালো করা বা তার কল্যাণ করা বা তার উপকার সাধন শুধু এই জন্য হবে যে তা আল্লাহ তাআলার খাতিরে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা হবে। আর তা যার প্রতি সে উপকার করছে তার কাছে কোনো প্রতিদানের উদ্দেশ্যে সে তা করবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন নয়, বরং শুধুমাত্র আল্লাহ তাআলার খাতিরে, আল্লাহ তাআলার সন্তুষ্টির খাতিরে সে এই কাজ করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে সক্ষম হবে। এখন এই পর্যন্ত আসার পর কয়েকটি উদাহরণ আমি রাখছি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের যুগের যে কিভাবে সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয়েছে সেই পশুদের প্রতি যারা পক্ষীকুল বা পশুকুল ছিল। সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে দিয়ে নিজ উম্মতকে এটি বুঝিয়েছেন যে দেখো, এতে নেকিও রয়েছে এবং এতে শাস্তিও রয়েছে। উদাহরণস্বরূপ হাদিসে বলা হয়েছে, সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, এক মহিলা একটি বিড়াল নিজের ঘরে বন্ধ করে দেয় আর তাকে কিছু খেতেও দেয়নি এবং পান করতেও দেয়নি, আর সেই বিড়াল এই জন্য মারা যায়। এখন এই পুরো বিষয় বলার পর হুজুর বলেন যে ফাদাখালাত ফিহান নার, সেই বিড়ালকে এভাবে হত্যা করার কারণে সে আগুনে বা জাহান্নামে প্রবেশ করেছে। এখন দেখুন যে সে একটি সাধারণ বিড়াল ছিল, এক পশু ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকারও কিভাবে সংরক্ষণ করছেন। হুজুর বলেন যে যদি সেই বিড়ালকে তুমি রেখে থাকো তাহলে তার খাবারের উপকরণ তোমাকে সরবরাহ করতে হবে, যদি তা করতে না পারো তাহলে তাকে ছেড়ে দাও, সে নিজে নিজে গিয়ে নিজের খাদ্যের সংস্থান করবে, জঙ্গলে যাবে, নিজের শিকার করবে বা নিজের খাবারের ব্যবস্থা নিজেই করে নিবে, আর নিজের জীবন ধারণের ব্যবস্থা সে নিজেই করবে। এটি হলো পশুর অধিকার প্রদান না করার কারণে হুজুর বলেন যে সে জাহান্নামে গিয়েছে, আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন করেছে। আর সন্তুষ্টি কিভাবে অর্জিত হয়েছে তারও একটি উদাহরণ রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দেন যে এক ব্যক্তি সে সফর করছিল, তার অনেক বেশি পিপাসা লাগে, অবশেষে সে পথে একটি কুয়া দেখতে পায়, সে নিজে কুয়ায় নিচে নামে পানি সংগ্রহ করে এবং বাইরে বেরিয়ে আসে। যখন সে বাইরে বেরিয়ে আসে তখন সে দেখতে পায় যে একটি কুকুর যে কাদা চাটছে আর সে অনেক বেশি পিপাসার্ত। তখন সে তার হৃদয়ে দয়া হয়, সে পুনরায় কুয়ায় নামে নিজের মোজায় করে পানি উঠিয়ে নিয়ে আসে এবং নিয়ে আসার পর সেই কুকুরকে সে পানি পান করায়, তার তৃষ্ণা নিবারণ করে, সেই কুকুরের তৃষ্ণা নিবারণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাগাফারা লাহু, তার এই একটি নেকির কারণে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাকে মাফ করে দিয়েছেন। এখন দেখুন, দুটি পশু, একদিকে যখন সে তার প্রয়োজন পূর্ণ করেনি সেই মহিলা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অর্জন করেছে, আর যে সেই পশুর সামান্য উপকার করেছে এবং তার তৃষ্ণা নিবারণে সহায়তা করেছে, আল্লাহ তাআলা তার ক্ষমার উপকরণ সৃষ্টি করে দিয়েছেন। অনুরূপ ভাবে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করতেন বা বলতেন যে এক ইহুদি ছিল, সে পাখিদের খাবার খাওয়াতো। এক মুসলমান বলে যে তোমার কোনো লাভ হবে না তাকে তাদের খাবার খাওয়ালে, তুমি তো কাফের, তুমি মুসলমান নাও। কয়েক বছর পর সেই ব্যক্তি হজে গেলে দেখতে পায় যে সেই ব্যক্তিও হজ করছে। তখন সেই অমুসলিম সেই মুসলমানকে বলে যে সেই পাখিদের খাবার খাওয়ানোর ফলশ্রুতিতে আজ দেখো আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণেরও তৌফিক দিয়েছেন, আর ইসলাম গ্রহণের পর আজ আমি হজ করারও তৌফিক লাভ করছি। এটি সেই আল্লাহর সৃষ্টির সাথে সহানুভূতি প্রদর্শন এবং তার প্রয়োজন পূর্ণ করার ফলশ্রুতিতে
আল্লাহ তাআলা এই পুরস্কার আমাকে দিয়েছেন। এখন বর্তমান যুগের একটি উদাহরণ আমি দিতে চাই। হযরত মৌলানা গোলাম রসুল রাজেকি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটি ঘটনা উল্লেখ করেছেন যে আমি কাদিয়ানে ছিলাম। হযরত খলিফাতুল মসিহ আউয়ালের খিলাফত কাল ছিল, আর তিনি কোনো পুস্তক রচনা করছিলেন। তখন তিনি হযরত নওয়াব মোহাম্মদ আলী খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই বাড়িতে ছিলেন, যা মসজিদ মুবারকের পূর্ব দিকে অবস্থিত। এখনো সেভাবেই আছে সেই বাড়ি। তার নিচের তলায় তিনি অবস্থান করছিলেন। তিনি বলেন যে আমি নামাজের জন্য যাই, ফিরে আসার পর সেখানে আমার সামনের বারান্দায় দুটি কবুতরের বাসা ছিল। আমি দেখলাম যে ফিরে আসার পর চাকররা ছাদ পরিষ্কার করার জন্য সেই বাসাটি ফেলে দেয়, তাদের ডিমগুলো ভেঙে যায়। তারা খুবই বিচলিত হয়ে সেখানে উড়ছিল। মৌলানা সাহেব বলেন যে আমি তাদের বিচলিত অবস্থা দেখতে সহ্য হচ্ছিল না আমার দ্বারা। আমি বললাম যে হে আল্লাহ, আমি কি করতে পারি? তখন মৌলানা সাহেব বলেন যে আল্লাহ তাআলা আমার হৃদয়ে এই বিষয়ে এর উদয় করেন যে দরুদ শরীফ একটি গৃহীত দোয়া, একটি পরিপূর্ণ দোয়া। আমি দরুদ শরীফ পাঠ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, তার প্রতি দরুদ শরীফ প্রেরণ করি এবং দোয়া করি যে আল্লাহ তাআলা আমার এই দরুদ তাদের প্রশান্তির কারণ যেন হয়। হযরত মাওলানা সাহেব বলেন যে আমি দরুদ শরীফ পাঠ করা আরম্ভ করি এই নিয়তে। তখন আমি দেখি যে সেই উভয় কবুতর প্রশান্ত হয়ে যায়, শান্ত হয়ে বসে যায়। আল্লাহ তাআলা তাদের হৃদয়ে প্রশান্তি দান করেন, তাদের হৃদয় প্রশান্ত হয়ে যায়। এরপর হযরত মাওলানা সাহেব বলেন যে আমি পুনরায় তা শুরু করলে পুনরায় আমি থেমে গেলে তারা পুনরায় বিচলিত হয়ে যাচ্ছিল, আর আমি পুনরায় দরুদ শরীফ পাঠ করা আরম্ভ করলে তারা শান্ত হয়ে যাচ্ছিল। তো এরপর এইভাবে কয়েকবার হয়েছে। তো নামাজের সময় হয়ে যায় এইভাবে, আর আমি নামাজ পড়তে চলে যাই। তো মৌলানা সাহেবের এই যে ঘটনা দ্বারা কি জানা যায়? এটি জানা যায় যে দরুদ শরীফ, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত এবং তার প্রতি দরুদ প্রেরণের কারণে সেই রহমতের এই প্রভাব পড়েছে যে সেই পক্ষীকুল যারা অনেক বেশি বিচলিত ছিল, যারা অনেক বেশি কষ্ট পাচ্ছিল, অনেক বেশি যাদের হৃদয়ে বিচলন ছিল, তারা আল্লাহ তাআলার কৃপায় প্রশান্তি লাভ করে এবং এই যে কষ্ট তা সহ্য করার শক্তি তারা লাভ করে এবং প্রশান্ত হয়ে যায়। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি খেজুর গাছ ছিল বা খেজুরের একটি কাণ্ড ছিল, যার উপর দাঁড়িয়ে হুজুর বক্তৃতা করতেন। এরপর যখন মিম্বর বানানো হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন। তখন সাহাবীরা বলেন যে আমরা সেই কাণ্ড থেকে কান্নার আওয়াজ শুনতে পাই, যেভাবে কোনো মানুষ কান্না করে। এরপর হুজুর সেখানে যান এবং দাঁড়ান। কিছুক্ষণ পর সেই কাণ্ড প্রশান্ত হয়। এটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রহমত বা তার রহমতুল লিল আলামিন হওয়ার প্রমাণ। আরেকটি বিষয়ে সংক্ষেপে বলছি যে শফকাত আলান নাস, মানব জাতির প্রতি সহানুভূতি। আমাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা মানুষের মাঝে যত গুণাবলী রেখেছেন সেগুলোর পরিপূর্ণ বিকশিত হওয়ার স্থল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেক বেশি সহানুভূতি প্রদর্শনকারী ছিলেন। এর দু একটি উদাহরণ আমি উল্লেখ করছি। নিজেকে বিপদে ফেলে কারোর প্রতি সহানুভূতি প্রদর্শন করা, এটি হলো প্রকৃত সহানুভূতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, আর যত মক্কার কাফেররা ছিল তার উপর অনেক অত্যাচার নিপীড়ন করত। এক ব্যক্তি গ্রাম থেকে আসে এবং তার উট সে আবু জাহেলের কাছে বিক্রি করে। সে উট বিক্রি করার পর আবু জাহেল তার উটের মূল্য দিচ্ছিল না। মক্কার কুরাইশ দের নেতা যারা ছিল তারা কাবা গৃহের কাছে বসা ছিল। সে তাদের কাছে যায়, বলে যে তোমাদের এখানকার এক ব্যক্তি রয়েছে যে আমার কাছ থেকে উট কিনেছে কিন্তু মূল্য দিচ্ছে না। আমাকে এমন কোন ব্যক্তি এর কথা বলো যে আমাকে আমার এই
এই মূল্য আদায় করে দিতে পারবে, তখন তারা ভাবে যে চলো এর সাথে মশকরা বা ঠাট্টা করা যাক। তারা বলে যে একজন ব্যক্তি রয়েছে এই মক্কায় যে তোমার এই কাজ করতে পারে। সে বলে যে সে কে? তখন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে। তো সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং বলে যে অমুক ব্যক্তি আমার কাছ থেকে উট কিনেছে এবং মূল্য দিচ্ছে না। এখন দেখুন কত বিপদের কথা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেখানে যেতেন, আবু জাহেল সাধারণ অবস্থায় তাকে অপমান করত বা বকাঝকা করত। হুজুর যান শুধুমাত্র সেই ব্যক্তির সহানুভূতির খাতিরে যে এই ভিনদেশী গরিব বা দরিদ্র ব্যক্তি আমার কাছে এসেছে এবং তার মূল্য সে দিচ্ছে না। হুজুর তার সাথে যান এবং বলেন যে আবু জাহেল, আমি শুনেছি এবং তুমি তার কাছ থেকে উট কিনেছো এবং মূল্য দিচ্ছ না। সে সাথে সাথে ঘরের ভিতরে যায় এবং মূল্য এনে দিয়ে দেয়। সবাই অনেক আশ্চর্য হয়। সেই ব্যক্তি পুনরায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মজলিসে আসে যে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা এমন ব্যক্তিকে আমাকে দেখিয়েছেন যে আমার কাজে সাহায্য করেছেন। ততক্ষণ আবু জাহেল আসে। তো আবু জাহেলকে সবাই জিজ্ঞেস করে যে এমন কেন করলে তুমি? তখন আবু জাহেল বলে যে আমি কিভাবে না দিতাম, আমি দেখলাম যে তার পিছনে পাগলা উট দাঁড়িয়ে আছে, তাই আমি সাথে সাথে তাকে তা দিয়ে দেই, সেই মূল্য দিয়ে দেই। তো এটি হলো মানব জাতির প্রতি সহানুভূতির একটি দৃষ্টান্ত। আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে 10 দিন অবস্থান করেন আর সেখানে তার উপর অনেক অত্যাচার করা হয়। তখন পাহাড়ের ফেরেশতারা তার কাছে আসে এবং বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি অনুমতি দেন তাহলে এই দুই পাহাড়ের মাঝখানে এই তায়েফ শহরকে আমরা পিষে ফেলবো। সেই সহানুভূতিশীল ব্যক্তি এবং রহিম এবং রফিক ব্যক্তির কথা বিষয় দেখুন, তিনি কেঁপে ওঠেন। তিনি বলেন যে লা লা, এমন করো না। আমি আশা করি আল্লাহ তাআলা তাদের বংশে এমন লোকদের সৃষ্টি করবেন যারা একত্ববাদী হবে, আল্লাহ তাআলার ইবাদত করবে এবং মুশরিক হবে না। অনুরূপভাবে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে ছিলেন, তার দন্ত মুবারক শহীদ হয়ে যায়, অনেক সাহাবীরাও শহীদ হয়। তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন। এমন অবস্থায় তিনি আল্লাহ তাআলার কাছে কি দোয়া করছেন? আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করো, কেননা তারা জানে না, তারা আমাকে চিনে না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এটি হলো রহমত, এটি হলো সহানুভূতি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শন করে দেখিয়েছেন। মুসলিম আল ইসলামের যুগে 1901, 2, 3, 4, 5 সনে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলানা আব্দুল করিম সাহেব বলেন যে এমন ভাবে দোয়া করছিলেন, এমন ভাবে বিচলিত হয়ে দোয়া করছিলেন যেভাবে এক মহিলা প্রসব বেদনায় কাতর থাকে। তিনি দোয়া করছিলেন যে হে আল্লাহ, এই জাতি যদি এভাবে ধ্বংস হয়ে যায় তাহলে তোমার ইবাদতকারী কে থাকবে? এটি হলো সেই সহানুভূতি, এটি হলো সেই রহমত যা দেখানো উচিত। এরপর হযরত মুসলিম আলাইহিস সালাম বলেন যে আজ এই সমস্ত বিপদের মাঝে এই সমস্ত বিস্তারিত বিষয় আমি ছেড়ে দিচ্ছি। বর্তমান যুগে করোনা মহামারী ছড়িয়ে আছে। হযরত খলিফাতুল মসিহ আল খামেস হযরত রাব্বিন ইসরাইল আজিজ বারবার কত কাতর ভাবে দোয়ার তাহরিক করছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে হে খোদা, এই লোকদের আল্লাহ তাআলার প্রত্যাদিষ্টকে চেনার এবং আল্লাহ তাআলার সঠিক পরিচয় দান করো এবং এই মহামারীকে দূর করো। এখন এক সহানুভূতিশীল ব্যক্তি মানবজাতির জন্য এইভাবে দোয়া করতে পারে যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লেগের মহামারীর যুগে দোয়া করতেন যে হে আল্লাহ, এই ইবাদত, তোমার ইবাদতকারী কেউ থাকবে না। সেই একই ছায়া, একই রূহ আমরা দেখতে পাই হযরত খলিফাতুল মসিহ খামেস রাব্বিন ইসরাইল আজিজ যখন নিজের বক্তৃতা সমূহে জামাতের সদস্যদের এবং নিজেও এই দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন এই মহামারীকে দূর করেন এবং এর যে ক্ষতিকর প্রভাব রয়েছে তা থেকে পৃথিবীবাসীকে রক্ষা করেন, আর এরপর এই পৃথিবীকে
পৃথিবীর জন্য এই যে সতর্ক করার একটি অবস্থা চলছে, তা যেন আল্লাহ তাআলা কে চেনার কারণ হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার খলিফাদের হৃদয়ে যা ছিল তাই আজও চলমান দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের তা বোঝার তৌফিক দিন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা। প্রিয় দর্শক, টেক্সট মেসেজ আকারে প্রশ্ন আমরা পাচ্ছি। ইন্ডিয়া থেকে আদেল আব্বাস সাহেব প্রশ্ন করতে চেয়েছেন যে ইসলাম কি ট্রান্সজেন্ডার সম্পর্কে কিছু বলেছে? যদি বলে থাকে তাহলে তা কি? আমি মোহতারাম মৌলানা মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবের কাছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ আদিল সাহেব, ট্রান্সজেন্ডারের অর্থ বা সাধারণ উর্দুতে যদি আমরা করি তা হলো সমকামিতা। মানব ইতিহাস পাঠ করলে আমরা দুটি জিনিস দেখি। একটি হলো স্বাধীনতা বা বন্দিদশা থেকে স্বাধীনতা লাভের পর মানুষ অনেক বেশি বেপরা হয়ে গেছে, আর অনেক বেশি যখন মানুষ মুক্তমনা হয়ে যায় তখন তার জন্য একটি ক্ষতিকর প্রভাব আমরা দেখতে পাই। আর এর ফলে এমন অবস্থার সৃষ্টি হয় যে পুরুষরা পুরুষের সাথে বিয়ে করা আরম্ভ করে, মহিলারা মহিলাদের সাথে বিয়ে করা আরম্ভ করে। আর এই বিষয়ে কোনো কোনো দেশে আইনও করা হয় যে হ্যাঁ, তাদের এই স্বাধীনতা রয়েছে, তারা এটি করতে পারে। ইসলামের দৃষ্টিতে এটি সম্পূর্ণ হারাম কাজ বা নিষিদ্ধ কাজ। আর এটি এই কারণে, কেননা এটি মানব প্রকৃতি বিরোধী। কুরআন শরীফে বিবাহের যে উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে সেখানে দুটি মৌলিক বিষয় বলা হয়েছে। একটি হলো বংশরক্ষা, আর দ্বিতীয়ত তাকওয়া অর্জন করা। আর এই উভয় বিষয় এই কাজ দ্বারা সাধিত হতে পারে না। কেউ কেউ এটিও বলে বা এমন কাজে যারা লিপ্ত তাদের কি অধিকার রয়েছে, এই প্রশ্ন যদি কেউ করে তাহলে ইসলামে মৌলিক বিষয় হলো শারীরিক সম্পর্ক পবিত্রতা অর্জন ছাড়া আর কোনো কিছুর জন্য করার কোনো বৈধতা নেই। এটি হলো প্রকৃতিগত একটি বিষয়। কেউ কেউ এটি বলে, যেমন কোনো সমাজে যদি এমন কোনো সন্তানের জন্ম হয় যে নেশা করে, তাহলে জানা কথা যে এটি তার প্রকৃতির একটি অংশ হয়ে যায়, সেটি পরিত্যাগ করা তার জন্য সম্ভব হয় না। অনুরূপভাবে এমন রোগ বালাই রয়েছে যেগুলো দূর করা অনেক কষ্ট হইতে। হযরত খলিফাতুল মসিহ আল খামেস এর কাছে একবার এই ব্যাপারে প্রশ্ন করা হয় যে এমন লোকদের কি অধিকার রয়েছে। হুজুর জলসা সালানা জার্মানির প্রেস কনফারেন্সে বিশেষত এটি বলেছেন যে আমরা এমন লোকদেরকে ঘৃণা করি না, আর না তাদের প্রতি কোনো বিদ্বেষ রাখি, বরং এমন লোকদের সাথে খারাপ আচরণও করা উচিত নয়। হ্যাঁ, এমন লোকদের উচিত তারা যেন প্রকৃতির যে নিয়ম রয়েছে সে অনুযায়ী নিজেদের চিকিৎসা করা। আর বহু এরূপ লোক রয়েছে যারা এরূপ রোগে থাকার পর নিজেদের চিকিৎসা করানোর পর তারা সুস্থ হয়ে গেছে। একটি একজন টেলিফোন কলার আছেন, তার সাথে কথা বলছে ইন্ডিয়া থেকে সৈয়দা মুবাশশিরা শাকিল সাহেবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হায়দ্রাবাদ দক্ষিণ থেকে বলছি। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো পিতামাতার বাচ্চাদের উপর কি অধিকার রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো এখানে গায়ের আহমদের মৌলবীরা আসে তাদের মসজিদের চাঁদার জন্য, চাঁদা দেওয়া উচিত কি? এটি কি ইবাদত গণ্য হবে দিলে? আমি কাউসার সাহেবকে অনুরোধ করব সংক্ষেপে তার প্রশ্নের উত্তর দেন। প্রশ্নের প্রথম অংশ, আগামী এক প্রশ্নের উত্তর আসবে, আমি সেটা বাদ দিয়ে দ্বিতীয় অংশের উত্তর দিচ্ছি। আহমদের আমাদের কাছে আসে মসজিদের চাঁদা নেওয়ার জন্য, আমরা চাঁদা দেব কিনা।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন বর্তমান যুগের মসজিদ সম্পর্কে, যে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, তাদের বড় বড় মসজিদ নির্মিত হবে, আবাদ হবে, কিন্তু হেদায়েত থাকবে না তাতে। ভারতে আমি জানি না, যেখান থেকে প্রশ্ন করছেন সেখানকার অবস্থা কি আমরা জানি না। আজকে শতকরা 99% মসজিদ শুধু ফাসাদের কেন্দ্রস্থল, ঝগড়ার কেন্দ্রস্থল। তারা বলে দেওবন্দি মসজিদে প্রবেশ করতে পারে না, বেরোবি অমুক মসজিদে প্রবেশ করতে পারবে না, তাবলিগিরা এই মসজিদে আসতে পারবে না, শিয়ারা অমুক মসজিদে যেতে পারবে না, আহমদীদের কথা বাদে দিলাম। তা এদের নিজেদের অভ্যন্তরীণ অবস্থা এমন যে ঝগড়া বিবাদ ছাড়া আর মারপিট করা ছাড়া আর কিছুই নেই। দ্বিতীয় কথা হলো, দেখুন আপনি যেই মন মানসিকতা নিয়ে দান দেন না কেন, এটি আয় উপার্জনের একটা মাধ্যম। শুধু মসজিদের নামে চাঁদা জমা করা, এরপর ঝগড়া শুরু করা যে অমুক ব্যক্তি খেয়ে গেছে, অমুক ব্যক্তি এই পয়সা খেয়ে ফেলেছে। যদি সত্যি আল্লাহর কোনো ঘর নির্মাণ হয় ঠিক আছে, দেয়া যেতে পারে, কিন্তু মোটের উপর যা হয় তা হলো ঝগড়া বিবাদ ছাড়া আর কিছুই হয় না। আর কিন্তু সবচেয়ে বড় কথা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি এই উদ্দেশ্যে দেন যে আল্লাহর ঘর নির্মিত হচ্ছে, আল্লাহর ঘরে হয়তো সঠিক ইবাদত করা এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার এরা তৌফিক, আল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক তা লাভ হবে এর ফলে, এই নিয়তে যদি দেন তাহলে ঠিক আছে। আমি এই প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাই। মুজাহিদ শাস্ত্রী সাহেবের কাছে প্রশ্ন যে সমাজের সংশোধনের জন্য ইসলাম মুসলমানদের নেক কর্মের আদেশ, মন্দ কাজ থেকে বিরত রাখার শিক্ষা দিয়েছে, এই সম্পর্কে আলোকপাত করুন। শুধু নেক কাজের আদেশ আর মন্দ কাজ থেকে বারণ, এটি কোরআনের একটি পরিভাষার যা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। মারুফ শব্দের আক্ষরিক অর্থ হলো চেনা এবং জানা, আর শরীয়তের পরিভাষায় এর ব্যাখ্যা হলো প্রত্যেক সেই কাজ যার কল্যাণকর দিক বিবেক এ দৃষ্টিতে গ্রহণযোগ্য, আর নাহি মানে অপছন্দনীয় বিষয়। মুনকার আর মারুফ একটি অন্যটির বিপরীত শব্দ। শরীয়তের পরিভাষায় প্রত্যেক সেই কাজকে মুনকার বলা হয় যা প্রত্যেক সুস্থ বিবেক যেটিকে অবৈধ জ্ঞান করে। আমর বিল মারুফের অর্থ হলো মানুষকে সমাজের উত্তম অংশে পরিণত করা, উত্তম ইউনিটে পরিণত করা। নাহি আনিল মুনকারের উদ্দেশ্য হলো মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখা, বারণ করা, সমাজের নোংরামি থেকে দূরে রাখা। এটি কি আসলে? এর ব্যাখ্যা যদি সাদামাটা ভাষায় করা হয় তাহলে এর অর্থ হলো আল্লাহ এবং রসুলের যে নির্দেশাবলী রয়েছে এবং তাদের যে ইচ্ছা, তারা আল্লাহর যে নির্দেশাবলী কোরআনে বর্ণিত হয়েছে সেগুলো মেনে চলা, মানুষকে সেদিকে অনুপ্রাণিত করা, ডাকা। আর নাহি আনিল মুনকারের সাধারণ অর্থ আল্লাহ যা থেকে বারণ করেছেন, নিষেধ করেন, তা থেকে নিজে বিরত হওয়া আর মানুষকেও তা থেকে বিরত রাখা। এটি একটি মৌলিক বিষয়, এটিকে বুঝতে হবে। আমর বিল মুনকার নাহি আনিল মুনকার নিজের ইচ্ছা মতো চলতে পারে না, মানুষের নিজের ইচ্ছা মতো বানানো যায় না এগুলো, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে। সূরা আলে ইমরানের 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ তোমরা সর্বোত্তম উম্মত হে মুসলমানগণ, যাদেরকে মানব কল্যাণে সৃষ্টি করা হয়েছে, তোমরা ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো আর আল্লাহর প্রতি ঈমান রাখো। এখানে উখরিজাত লিন-নাস শব্দ ব্যবহৃত হয়েছে, এটি থেকে বোঝা যায় যে और ये उसकी एक जिम्मेदारी है कि वो तमाम इंसानों की भलाई के लिए काम करे और মানবতার কল্যাণে মানুষকে কাজ করা উচিত। এটি সেই মৌলিক বিষয় যার কথা আপনারা এখন শুনেছেন, যে সৃষ্টির সহানুভূতির পেছনে মৌলিক বিষয় এটি, যে সর্বোত্তম জিনিস আমরা পাচ্ছি, লাভ করছি, যে আমরা করছি সেটিকে নিজের মাঝে যেন সীমাবদ্ধ না রাখি, বরং সেই নেকি এবং পুণ্যকে সমাজের অন্য শ্রেণী পর্যন্ত পৌঁছাতে হবে আমাদেরকে। আর এর গুরুত্ব এত বেশি যে পুরো উম্মতকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের দায়িত্ব হলো
সেই উম্মতের একটা বিশেষ শ্রেণীকে আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন যে তোমরা সবাই সম্মিলিত, তোমাদের সবার জন্য আবশ্যক, কিন্তু সবার জন্য বের হওয়া সম্ভব নয়। একটা শ্রেণীর অবশ্যই এই কাজে নিয়োজিত করা হচ্ছে। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আল ইমরান 105 নম্বর আয়াতে এটা বলা হয়েছে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই অর্থাৎ তোমাদের একটি জামাত এমন হওয়া উচিত যারা পুণ্যের দিকে ডাকবে এবং ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে, এরাই সফল কাম হয়। সব নবীর জীবন যদি আমরা অধ্যয়ন করি, প্রত্যেক নবীর মৌলিক কাজ এটি যে তারা মানব জাতিকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেন, নেকের আদেশ দেন, ভালো কাজের পরামর্শ দেন, তাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে দূরে রাখেন, বিরত রাখেন। আর এক্ষেত্রে সবচেয়ে সফল নবী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উত্তম আদর্শ এই ক্ষেত্রে সবচেয়ে অনুসরণীয়। তার পুরো জীবনের কথার সাক্ষী ছিল এবং সাক্ষী যে তিনি সেই মান প্রতিষ্ঠা করেছেন মন্দ কাজ থেকে বিরত রাখার এবং ভালো কাজের আদেশ দেওয়া, যার সমান কাজ কেউ করতে পারেনি। এক হাদিসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, আবু সাঈদ খুদরি এটি বর্ণনা করেছেন যে আমি মহানবীকে এই কথা বলতে শুনেছি যে তোমাদের যে ব্যক্তি কোনো অন্যায় দেখে আর তার থেকে বিরত রাখার যদি শক্তি থাকে তাহলে হাত দ্বারা বিরত রাখা উচিত, যদি এমন শক্তি না থাকে তাহলে মুখের বা কথার মাধ্যমে মানুষকে তা থেকে বারণ করা উচিত। এরও যদি শক্তি না থাকে, কথার যদি প্রভাব পড়ার সম্ভাবনা না থাকে, তাহলে এটিকে আন্তরিকভাবে ঘৃণা করা উচিত। এটি ইমানের দিক থেকে সবচেয়ে দুর্বল পর্যায়ের ইমান। এতটুকু যদি সাহস না থাকে তাহলে ইমান আর কি থাকলো। অনেকে আমর বিল মারুফ, আমর শব্দের অর্থ এটি করে যে জোর করে কারো হাতে কাউকে নেকি করানো বা মন্দ কাজ থেকে বারণ করা, এই অর্থ সঠিক না। আমরের অর্থ কোরআনে বর্ণিত হয়েছে। আমার শব্দ এর একটি অর্থ হলো কাউকে বোঝানো, কারো মনোযোগ আকর্ষণ করা, কারো দৃষ্টি আকর্ষণ করা। কোরআনে আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে বলেন ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, শয়তান তোমাদেরকে মন্দ কাজ এবং অশ্লীলতার বিষয়ে প্ররোচিত করে। এর অর্থ হলো আমর বিল মারুফের অর্থ হলো শয়তান অনবরত প্রভাব বিস্তার করতে থাকে আর সমাজে সেই প্রভাব বিস্তৃত হতে থাকে। তাই মুমিনদেরও কাজ হলো সেই শয়তানের প্রভাবকে বিনষ্ট করার জন্য নেক কাজের আদেশ দেয়া আর মন্দ কাজ থেকে অনবরত লাগাতার বিরত রাখা। এর একটি উদাহরণ দিচ্ছি আমি। যদি কোনো কক্ষে যদি বাতি জ্বলতে থাকে, কোনো বাল্ব জ্বলতে থাকে, সেটি জ্বালানোর জন্য চেষ্টা করতে হয়, জ্বালিয়ে রাখতে হয়, কিন্তু সেই বাতি যখন নিভে যাবে অন্ধকার অবশ্যই আসবে। অন্ধকার আসার জন্য কোনো চেষ্টার প্রয়োজন হয় না। এই যুগের প্রত্যাদিষ্ট মহাপুরুষ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যুগের হাকাম ও আদাল, যিনি ন্যায় বিচারক, তিনি আমাদের সেই রীতি শিখিয়েছেন যে কিভাবে নেক কাজের আদেশ দেওয়া যায়, মন্দ কাজ থেকে বিরত রাখা যায়। তিনি একবার মালফুজাত প্রথম খণ্ডের 281 পৃষ্ঠায় তার উক্তি লিখিত আছে, মোমেনদের মহিমা হলো তারা নেক কাজের আদেশ দেওয়ার পূর্বে, মন্দ কাজ থেকে বিরত রাখার পূর্বে মানুষের উচিত নিজের ব্যবহারিক অবস্থার মাধ্যমে প্রমাণ করা যে তার মাঝে সেই শক্তি আছে। কেননা অন্যদের উপর প্রভাব বিস্তারের পূর্বে নিজের অবস্থা এমন করা উচিত যার প্রভাব পড়তে পারে। অতএব স্মরণ রেখো যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার থেকে কখনো বিরত থেকো না। হ্যাঁ, স্থান কাল দেখা আবশ্যক, আর নসিহত করার রীতি কোমল হওয়া উচিত এবং অনবরত নসিহত করা উচিত। তাকওয়ার বিরুদ্ধে বিরোধী কোনো কথা মুখ থেকে বের করা এটি ঠিক না। তো হুজুর দুটো কথা বলেছেন। প্রধানত নিজের প্র্যাকটিক্যাল অবস্থায় পরিবর্তন আনতে হবে। আপনি কারোর উপর যদি প্রভাব বিস্তার করতে চান, প্রথমে আপনার জীবনের প্রভাব প্রতিফলিত হওয়া উচিত। দ্বিতীয়ত স্থান কাল অনুসারে কথা বলা উচিত, যত্র তত্র নয়। তৃতীয় কথা যা হযরত মুসা ইসলাম বিষয়ে বলেছেন তা হলো কোমলতার সাথে
আর মূল বিষয় হলো তাকওয়া সামনে রেখে করতে হবে। অহংকার বা নিজেকে বড় প্রমাণের জন্য নয়, যে দেখো আমি অনেক বড় কাজ করছি। খলিফাতুল মাসিহ আল খামেস আইয়াদাল্লাহু তাআলা আজিজ একবার এই বিষয়ে নসিহত করতে গিয়ে বলেন যে আমরা যারা আহমদী মুসলমান, যারা হযরত মসিহ মওউদের হাতে বয়াত করেছি, আমরা অঙ্গীকার করেছি যে আমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানব, সকল পাপ পরিহার করব, সকল পুণ্য অবলম্বন করব, সকল পাপ পরিত্যাগের আমাদের সকল চেষ্টা করা উচিত। যদি মানুষের সংকল্প দৃঢ় হয় আর আল্লাহর ফজলের ভিক্ষা চায়, তাহলে হতেই পারে না যে পাপ দূরীভূত হবে না। আর আর অন্যদের পুণ্যের নসিহত করা তখনই সম্ভব হতে পারে। তাই আমাদের এইভাবে নিজেদেরকেও পাপ করতে হবে আর সমাজকেও পাক পবিত্র করার চেষ্টা করতে হবে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। মৌলানা হামিদ কাউসার সাহেবের কাছে আরেকটি প্রশ্ন করব যে নিকট আত্মীয়ের অধিকার সম্পর্কে, আত্মীয় স্বজনের অধিকার সম্পর্কে ইসলামের শিক্ষা কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা একটি মিসাকের কথা বা একটি অঙ্গীকারের কথা বলেছেন। বনী ইসরায়েলের প্রেক্ষাপটে সেটি উল্লেখ করা হয়েছে। কোরআন যখন কোনো কথা বলে বা কোনো কথা সংরক্ষণ করে, তাতে মুসলমানদেরকেও সম্বোধন করা হয়, মুসলমানদের সাথে সম্পর্ক আছে। আল্লাহ তাদের মিসাক বা অঙ্গীকারের কথা উল্লেখ করেন এভাবে যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, এটি একটি কথা। দ্বিতীয়ত পিতামাতার সাথে ইহসান করতে হবে। তৃতীয়ত নিকট আত্মীয়ের অধিকার প্রদান করো। ক্রমান্বয়ে তিনটি কথা এখানে এই অঙ্গীকারে উল্লেখ করা হয়েছে। একটি হলো আল্লাহর ইবাদত। আমরা যখন নিকট আত্মীয় বলি বা যিল কুরবা শব্দ ব্যবহার করি, সবচেয়ে নিকটের কাজ লোক হয়ে থাকে পিতামাতা। আল্লাহ তাআলা সর্বপ্রথম যা বলেছেন তা হলো আল্লাহর ইবাদত করতে হবে, আর এরপর পিতামাতার সাথে ইহসান করতে হবে। এরপরে যিল কুরবা বা নিকট আত্মীয়ের প্রতি অনুগ্রহ করার কথা বলেছে। পিতামাতার সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমার পিতামাতা বা পিতা বা মাতা বা উভয়ই যখন বৃদ্ধ বয়সে উপনীত হন, আর তাদের পক্ষ থেকে যদি কোনো কঠোরতা দেখো, কখনো উফ পর্যন্ত করবে না, বরং তাদের সাথে কোমল ব্যবহার করো। তোমার দয়া এবং ভালোবাসা ডানা প্রসারিত করো, তাদের সামনে কখনো উফ করবে না, না বলবে না। এরপর হুজুর বলেন পিতার আনুগত্য আসলে আল্লাহ তাআলার আনুগত্য। যে পিতার আনুগত্য করে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে। হ্যাঁ, পিতা যদি শিরকের নির্দেশ দেন, সেক্ষেত্রে পিতা মাতার কথা মানা যাবে না। হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি নিজের পিতা মাতার সম্মান করে না আর নেক কাজে যা কোরআন বিরোধী নয় সেসব বিষয়ে তাদের কথা মানে না আর তাদের সেবা করে না, তারা সে আমার জামাতভুক্ত নয়। তো এখানে আল্লাহর ইবাদতের পর পিতা মাতার প্রতি সদয় হওয়ার কেন নির্দেশ দেওয়া হয়েছে? মুসলিম মত বলছেন আল্লাহ তাআলা পিতা মাতার সাথে নেক ব্যবহার নির্দেশ দিয়েছেন, কেননা পিতা মাতার অনুগ্রহ আল্লাহ তাআলার অনুগ্রহের ছায়া হয়ে থাকে। এই কারণে আল্লাহ তাআলা তাদের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। বর্তমান যুগে যে সমস্ত অন্যায় রয়েছে, পাপ রয়েছে, বর্তমান যুগের একটি বড় পাপ হলো বাহ্যত বলা হয় পৃথিবী অনেক উন্নতি করেছে, কিন্তু অন্যদিকে অবনতির চরম পর্যায়ে মানুষ পৌঁছে গেছে। ভারতে ওল্ড এজ সেন্টার আছে অনেক। পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় আশ্রমে বা ওল্ড হাউসে তাদেরকে রেখে আসে, কখনো দেখাও করতে যায় না। অনেকে পিতামাতাকে রাস্তায় ফেলে দেয়, স্টেশনে ফেলে আসে, তাদের অবস্থা শোচনীয় হয়ে থাকে। আজকের যুগের মানুষ যারা নিজেদেরকে খুব উন্নত বলে থাকে, তারা অধঃপতনের চরম পর্যায়ে পৌঁছে এসেছে। তারা পিতা মাতাকেও দেখার জন্য, জিজ্ঞেস করার জন্য প্রশ্ন, তারা বিলাসিতায় মগ্ন থাকে। আল্লাহ তাআলা
কেন বিশেষভাবে তাদের প্রতি সদয় হওয়ার কথা বলছেন? এই জন্য বলছেন যে তোমরা পিতামাতার ঋণ তো কখনো পরিশোধ করতে পারবে না, কিন্তু অন্তত পক্ষে ততটা করো যতটা তারা তোমাদের প্রতি করেছেন, ততটা অনুগ্রহ করো। আর এটি খোদা তাআলা এর উপর অনেক জোর দিয়েছেন। আমাকে বলেছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের চরণ তলে জান্নাত। আজকের মানুষ, আমাদের এই সমাজে এর অবস্থা হলো বেশিরভাগ মানুষ নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়েই জীবন কাটিয়ে দেয়, পিতামাতার খবরও রাখে না, তাদের দেখাশোনার কেউ নেই, দেখাশোনা করে না। মুহাম্মদ ইসলাম বলছেন এমন মানুষ আমার জামাতে থাকার যোগ্য নয়, যারা পিতামাতার প্রতি সদয় নয়, তাদের সাহায্য করে না, তাদের দেখাশোনা করে না, এমন মানুষের জামাতের সাথে কোনো সম্পর্ক নেই। কোরআন এই কথাটাই বলে। আত্মীয় স্বজনের যখন কথা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা কন্যা সন্তান হতো তাদের প্রতি কোনো দয়া করা হতো না। আর এরপর এক ব্যক্তি ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেম বিন কায়েস বিন আসেম তার নাম ছিল। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসে এবং বলে তার 6 কন্যা ছিল, আমি একের পর এক তাদেরকে কবরস্থ করেছি আর তারা চিৎকার করতে থেকেছে, আমি তাদেরকে কবর দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু চলে আসে যে এত জালেম বাপও এই পৃথিবীতে থাকতে পারে। তো এটি ছিল তার অবস্থা। বর্তমান যুগে পুনরায় আমি বলছি যে এই যে উন্নত যুগ যেটিকে বলা হয়, আর বিশেষত আমাদের ভারতবর্ষ বা এই উপমহাদেশে যেসব দেশ রয়েছে, এখানে দেখা যায় যে আল্ট্রাসাউন্ড করা হয়। যদি মায়ের পেটে কন্যা সন্তান থাকে তাহলে তার অ্যাবর্শন করানো হয়। আর এখানে এত করুণ অবস্থা যে আমাদের পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশে এমন অবস্থা যে প্রায় 800 বা 900 মেয়ে রয়ে গেছে 1000 ছেলের বিনিময়ে। তো এরূপ অবস্থা হয়েছে। আর এইটি হলো সেই অবস্থা যার সম্পর্কে পবিত্র কোরআনে ভবিষ্যৎবাণী রয়েছে যে সেই যে বেচারি কন্যা সন্তান এই পৃথিবীতে আসতে যাচ্ছিল তাদেরকে তোমরা হত্যা করবে, নিশ্চয়ই তাদের জিজ্ঞেস করা হবে। আর সে আল্লাহর কাছে জিজ্ঞেস করবে যে আমাকে কেন হত্যা করা হয়েছে, কেন আমার সাথে এরূপ ব্যবহার করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, তার অনুবাদ আমি পড়ে শোনাচ্ছি। আরবি অংশ অনেক লম্বা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এমন আত্মীয়রা রয়েছে যে আমি যদি তাদের সাথে সদ্ব্যবহার করি বা তাহলে তারা আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যদি ভালো ব্যবহার করি তারা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি যদি তাদের পক্ষে নম্রতাপূর্ণ আচরণ করি তাহলে আমার সাথে তারা অজ্ঞতাপূর্ণ এবং বিদ্বেষপূর্ণ আচরণ করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনটি তুমি বলেছ যদি তেমনি হয়ে থাকে তাহলে তুমি তাদের মুখে মাটি ছুঁড়ে মারছ, অর্থাৎ তোমার হাত হলো উপরে আর তোমার অনুগ্রহ রয়েছে তাদের উপর। আর যতক্ষণ তুমি এই অবস্থায় রয়েছ তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তোমার সাহায্য করতে থাকবেন। ওয়ালা ইয়াজালু মাকা মিনাল্লাহি যাহিরা, যে এমন আত্মীয় স্বজনরাও হয়ে থাকে, এমন নিকট আত্মীয়রাও হয়ে থাকে যে তাদের সাথে ভালো ব্যবহার করলে তারা বিনিময়ে খারাপ ব্যবহার করে। কিন্তু এটি আমি একটি উদাহরণ হযরত মুসা আলাইহিস সালামের যুগের দিচ্ছি, তা থেকে বোঝা যাবে যে এমন লোকদের পরিণাম কি হয়ে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের চাচার পুত্র ছিল এখানে কাদিয়ানে ইমাম দ্বীন সাহেব, নিজাম দ্বীন সাহেব এবং কামাল দ্বীন সাহেব, এই 3 পুত্র ছিল। যা হোক, মির্জা ইমাম দ্বীন সাহেব তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর সর্বদা বিরোধিতা করতেন, সর্বদা তাকে উত্ত্যক্ত করতেন, বিরক্ত করতেন। একবার তিনি কি করেন যে মসজিদ মুবারকে যাওয়ার যে পথ সেখানে তিনি একটি দেয়াল বানান। তখন মসজিদ মুবারকের সম্প্রসারণ হয়নি, এটি 1900 সনের কথা।
আর তখন তিনি কি করলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম খুবই নম্রতার সাথে এই যে হাদিসে এসেছে যে আমি তাদের সাথে সদ্ব্যবহার করি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের এক সাহাবীকে মির্জা নিজামদ্দিনের কাছে প্রেরণ করেন যে তোমরা এই পথ বন্ধ করো না, তোমাদের যদি জমিরই প্রয়োজন হয়, আমারও তো কাদিয়ানে এত জমি রয়েছে, তুমি অন্য কোথাও জমি নিয়ে নাও, কিন্তু এই পথ তুমি বন্ধ করো না। তারা সামনে থেকে ঝগড়া আরম্ভ করে বলে যে যখন থেকে ওহী অবতীর্ণ হওয়া আরম্ভ হয়েছে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জানা নেই কি থেকে কি করছে। অবশেষে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিরক্ত হয়ে না পেরে তাদের বিরুদ্ধে মোকদ্দমা বা মামলা করেন। এটি প্রথম মামলা ছিল যেখানে মসিহ মাউদ আলাইহিস সালাম বাদী ছিলেন। ফলাফল এটি হলো যে 1 বছরের অধিক এই মামলা চলে এবং অবশেষে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পক্ষে রায় হয়। আর শুধু রায়ই হয়নি, বরং মামলার সকল খরচ আদি তাদের দিতে হয়। আর পুলিশ এসে তাদের সমস্ত তাদেরকে অপমান করতে যাচ্ছিল। পুরো যাই হোক, মসিহ মাউদ আলাইহিস সালাম তেমনটি হতে দেননি, তো তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। তো যা হোক, এক প্রকৃত আহমদী মুসলমান হলো সে যে নিজের আত্মীয় এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, যেমনটি পবিত্র কোরআনে বলা হয়েছে যদি তারা উল্টো দিক থেকে খারাপ ব্যবহার করে তাহলে তাদের বিষয়টি আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা হয় তাদের শাস্তি দিবেন অথবা তাদেরকে পথ প্রদর্শন করবেন, যার ফলে তারাও পরবর্তীতে ভালো ব্যবহার আরম্ভ করবে। কিন্তু এটি বলা যে তারা খারাপ ব্যবহার করে বলে আমিও খারাপ ব্যবহার করব, এটি ইসলামেরও শিক্ষা নয় আর না জামাতে আহমদিয়ার শিক্ষা। তো এটি হলো হুকুকুল ইবাদের প্রেক্ষিতে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহারের যে শিক্ষা তার বিষয়ে। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আমি এখন প্রোগ্রামের শেষ প্রশ্ন মোহতরম মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবের কাছে রাখছি যে মেহমান নওয়াজি বা আতিথেয়তা মুসলমানের একটি বিশেষ বৈশিষ্ট্য হওয়া উচিত, এ সম্পর্কে আপনি আমাদের কিছুটা বলবেন। প্রিয় দর্শক, আতিথেয়তা এমন একটি বৈশিষ্ট্য যার উপর কোরআন শরীফে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, আর হুকুকুল ইবাদের মাঝে এর একটি মৌলিক প্রভাব রয়েছে। আল্লাহ তাআলার সমস্ত নবী রাসূল এই আতিথেয়তা বা মেহমান নওয়াজি এর বৈশিষ্ট্যমণ্ডিত হতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে সূরা হুদ এর 70 নম্বর আয়াতে বলা হয়েছে যে তার কাছে যখন মেহমানরা আসে তখন তিনি তাদের সালাম বলেন এবং তার কাছে যা কিছু ছিল তাদের থেকে বা তার কাছে সর্বোত্তম যে জিনিস ছিল তা দ্বারা তাদের আপ্যায়ন করেন। অতএব পবিত্র কোরআনে এই কাজটিকে প্রশংসার সূচক বাক্যে স্মরণ করা হয়েছে। পবিত্র কোরআনে 2 জায়গায় বিশেষভাবে এটিকে স্মরণ করা হয়েছে। আর আতিথেয়তা ইসলামের একটি বিশেষ বৈশিষ্ট্য এবং মুসলমানরা এটিকে সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। আর এটি তারা শিখেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আরবদের মাঝে এমনিতেও আতিথেয়তা অনেক প্রসিদ্ধ ছিল আর আজও রয়েছে, কিন্তু আমাদের প্রিয় নবী খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে চরম শিখরে পৌঁছিয়েছেন। অতএব ইতিহাস আমাদের জানায় যে প্রথম ওহী যখন তার উপর অবতীর্ণ হয় তখন তিনি মানবীয় প্রকৃতির অধীনে ঘাবড়ে যান আর তাৎক্ষণিকভাবে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা আপনাকে কখনো বিনষ্ট করবেন না। আর তিনি বৈশিষ্ট্যের কথা বলেন, কেন বিনষ্ট করবেন না, 5টি বৈশিষ্ট্যের কথা তিনি বলেন। তার মধ্যে একটি ছিল যে আপনি অনেক বেশি আতিথেয়তা করেন। তো তার মাঝে এই বৈশিষ্ট্য নবুয়তের পূর্বেও ছিল, কিন্তু নবুয়তের পর এই বৈশিষ্ট্যের চরম উৎকর্ষ আমরা দেখতে পাই। আর এমন উৎকর্ষ যা এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে আর কার মাঝে দেখা সম্ভব নয়। তিনি তার উম্মতকে যেখানে বিশেষভাবে অন্যান্য জীবন পদ্ধতি শিখিয়েছেন বা অন্যদের অধিকার প্রদানের কথা বলেছেন, সেখানে এটিও বলেছেন যে মেহমান নওয়াজি কিভাবে করতে হবে, এর পদ্ধতি কি কি রীতি হওয়া উচিত। অতএব এক হাদিসে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
প্রথম দিন তোমরা মেহমানদের অনেক বেশি আতিথেয়তা করো, ভালোভাবে আতিথেয়তা করো, আর 3 দিন পর্যন্ত সাধারণ মেহমান নওয়াজিও হওয়া উচিত বা আতিথেয়তা হওয়া উচিত, কেননা এটি মেহমান বা অতিথির অধিকার। আর বলেন যে তোমরা যদি আল্লাহ এবং শেষ দিবসে ঈমান রাখো তাহলে মেহমানের সম্মান করো। বুখারী শরীফের আরেকটি প্রসিদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, লা খাইরা ফি মান লা নুজিউ, অর্থাৎ তাতে কোনো প্রকার কল্যাণ নেই যার মাঝে কোনো আতিথেয়তা দেখা যায় না। তিনি শুধু তাই বলেননি যে বা মৌখিকভাবে বলে দিয়েছেন যে এইভাবে আতিথেয়তা করো, বরং তিনি এত গভীরে গিয়ে তার বহিঃপ্রকাশ করেছেন যে মেহমানের আবেগ অনুভূতির প্রতিও তিনি লক্ষ্য রাখতেন। অনেক প্রসিদ্ধ একটি ঘটনা, একবার এক ইহুদি তার কাছে অতিথি হয়, রাতের বেলা সে কিছুটা বেশি খাবার খেয়ে নেয় যার ফলে তার পেট খারাপ হয় এবং সে বিছানা নষ্ট করে, আর এই কারণে সে ভোরবেলা না বলে সেখান থেকে চলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানা নিজে ধোয়া আরম্ভ করেন, আর যখন দেখেন যে সে তার তরবারি ভুলে গেছে, সেই তরবারি নিতে এসে দেখে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানা পরিষ্কার করছেন, তিনি তার আবেগ অনুভূতির কথা খেয়াল রেখে অন্য কাউকে এটি বলেননি যে সে এরূপ করেছে, বা বাইরে গিয়েও বলেননি যে সে এসেছিল এক অতিথি এবং সেই অবস্থা করে চলে গেছে। তো এটি থেকে বোঝা যায়, এই অবস্থা দেখে সেই ব্যক্তি ঈমান আনয়ন করে। অনুরূপভাবে মসিহ মাউদ আলাইহিস সালামের যুগে তার জীবদ্দশায় বা তার জীবনে আমরা এইরূপ বহু ঘটনা দেখতে পাই। তিনি আমাদের বিশেষভাবে অবগত করেছেন যে মেহমান নওয়াজি কিরূপ হওয়া উচিত। অতএব প্রসিদ্ধ একটি ঘটনা, একবার সেই যুগে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে আপনি ধারণা করতে পারেন যে মণিপুর 10 ঘন্টার পথ, সেখান থেকে কিছু মেহমান কাদিয়ানে আসেন, আর তারা যেহেতু অনেক দূর থেকে আসছিলেন তারা ভাবেন যে আমরা এখন এখানে পৌঁছে গেছি। তো তখন লঙ্গর খানার যারা ছিল তারা তাদের সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি বা এমন কিছু হয়েছে যার ফলে তারা অসন্তুষ্ট হয়ে এক্কা থেকে না নেমেই ফিরে যান। মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে যখন এই সংবাদ পৌঁছে যে এইভাবে মেহমানরা এসেছিল এবং তারা এইভাবে অসন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে যে অবস্থায় বসা ছিলেন সাথে সাথে উঠেন এবং যে কাপড় পরা ছিলেন সেই কাপড় পরা অবস্থায় তিনি যান এবং প্রায় 3-4 কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে ধরে ফেলেন এবং তাদেরকে ফিরিয়ে আনেন। তখন মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে মেহমানের হৃদয় কাচের ন্যায় হয়ে থাকে, সামান্য আঘাতে তা ভেঙে যেতে পারে, তাই অনেক বেশি খেয়াল রাখা উচিত। এরপর যারা কাদিয়ানে আসেন, আজকাল যেহেতু হিটারের ব্যবস্থা আছে, 100 বছর পূর্বের কথা চিন্তা করুন। হযরত মৌলভী আব্দুল করিম সাহেব শিয়ালকোটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই মসিহ মাউদ আলাইহিস সালামের সিরাত গ্রন্থ রচনা করেছেন, সেখানে তিনি এই ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন যে একবার জলসা সালানা উপলক্ষে শীতের সময় ছিল, অনেক বেশি মেহমান চলে আসে আর লেপের সংকট দেখা দেয়। মসিহ মাউদ আলাইহিস সালামের ঘরে যত লেপ ছিল তিনি সব দিয়ে দেন, এমনকি তিনি নিজের লেপও মেহমানদের জন্য দিয়ে দেন। হযরত মৌলভী আব্দুল করিম শিয়ালকোটি সাহেব যখন দেখেন যে মসিহ মাউদ আলাইহিস সালামের ব্যবস্থা রয়েছেন, তখন তিনি পুনরায় মেহমানদের কাছে যান এবং এরপর ভিন্ন ব্যবস্থা করা হয়। তো এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের জন্য সেই উন্নত আদর্শ স্থাপন করেছেন যে মেহমান নওয়াজি বা আতিথেয়তা এক আহমদীর মৌলিক বৈশিষ্ট্য হওয়া উচিত, যা ইসলামেরও একটি মৌলিক নির্দেশ। আল্লাহ তাআলা মানুষের ছোট ছোট নেকিতেও সন্তুষ্ট হন, তো এটি তার পছন্দের একটি কাজ, যার উল্লেখ কোরআন শরীফেও করা হয়েছে। যদি কেউ নেক নিয়তের সাথে আতিথেয়তা করে তাহলে সে নিজের রসুলের নির্দেশ মান্যকারী হওয়ার পাশাপাশি খোদা তাআলার নির্দেশ মান্যকারী হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। প্রিয় দর্শক, এরই সাথে আজকের প্রোগ্রাম শেষ হওয়ার সময় এসেছে। সবশেষে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করতে চাচ্ছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, অতএব খোদা তাআলার বাসনা বা ইচ্ছা হলো যতক্ষণ তোমরা এক সত্তার ন্যায় ভাই ভাই না হয়ে যাও এবং পরস্পর সংঘবদ্ধ না হও, ততক্ষণ তোমরা সফলতা লাভ করতে পারো না। মানুষের নিজ ভাইয়ের সাথে যদি ভালো সম্পর্ক না হয় তাহলে খোদার সাথেও তা হতে পারে না। নিশ্চয়ই খোদা তাআলার অধিকার বড়, কিন্তু এই বিষয়টিকে বোঝার আয়না যে খোদার অধিকার প্রদান করা হচ্ছে কিনা তা হলো সৃষ্টির অধিকারও সে প্রদান করছে কিনা এই বিষয়টি দেখা। যে ব্যক্তি নিজ ভাইয়ের সাথে বিষয় পরিষ্কার রাখে না, সে খোদা তাআলার সাথেও পরিষ্কার হতে পারে না।
এটি সহজ বিষয় নয়, অনেক কঠিন বিষয়। সত্যিকার ভালোবাসা ভিন্ন জিনিস আর মুনাফিকাত ভিন্ন জিনিস। দেখো, মোমেনের প্রতি অনেক সহানুভূতি থাকে। সে যখন অসুস্থ হয় তখন তার সেবা করা উচিত, আর যখন সে মৃত্যুবরণ করে তার জানাজায় অংশগ্রহণ করা উচিত। সামান্য বিষয় নিয়ে ঝগড়া করা উচিত নয়, বরং ক্ষমা করা উচিত। খোদা তাআলার ইচ্ছা এটি নয় যে তোমরা এমন অবস্থায় থাকবে। যদি সত্যিকার ভাতৃত্ব না থাকে তাহলে জামাত ধ্বংস হয়ে যাবে। মালফুজাত 4th খণ্ড 407 পৃষ্ঠা। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে। আমাদের এই সিরিজের শেষ এবং 4th পর্ব ইনশাআল্লাহ তাআলা 22 জানুয়ারি 2022 ইন্ডিয়ান সময় অনুযায়ী রাত 10টা এবং জিএমটি সময় অনুযায়ী সন্ধ্যা 4:30 লাইভ কাদিয়ান দারুল আমান থেকে উপস্থাপিত হবে। আর আমরা আমাদের এই বিষয়ে আলোচনা অব্যাহত রাখবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया